আচ্ছা, যুব শক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে? যুব শক্তি যে প্রকল্পের ঘোষণা ভোটের আগে করেছিল বর্তমান রাজ্য সরকার, যে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে, এই প্রকল্পের শুভ সূচনা কবে থেকে? কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ অফলাইনে করবেন নাকি অনলাইনে, কিংবা কোন পোর্টাল থেকে আপনারা এই আবেদনটা করবেন, সমস্ত কিছু A to Z জানাবো এই ভিডিওতে। এবং বলে রাখি, এই আপডেটটা আপনারা একটু শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। এই খবরটা, এই আপডেটটা সবার জানা দরকার। আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা, যারা বেকার কর্মপ্রার্থী আছেন, পড়াশোনা করছেন কিংবা করেছেন, কোনো চাকরি, কোনো ভাতা, কোনো টাকা, সরকারি কোনো স্কিমের সঙ্গে যুক্ত নেই, আপনারা কিন্তু অবশ্যই এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে টাকার ব্যাপারটা, যে বেকার ভাতা যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যুব শক্তি, সেই প্রকল্পের কিন্তু টাকা দেওয়ার ব্যাপারটা একটু নিয়মটা চেঞ্জ হয়েছে। সবাই কিন্তু 3,000 টাকা করে পাবে না, ঠিক আছে? এবার জানিয়ে রাখি, এটা আগেও বলেছি, আবারও বলছি, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারপরে আরো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা কিন্তু পাবে 3,000 টাকা করে, এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক 11, 12 যারা পড়েছেন তারা কিন্তু পাবে 2,000 টাকা করে, ঠিক আছে? এই হচ্ছে ভাগ, 2,000 আর 3,000। তো এইভাবে কিন্তু টাকা দেওয়া হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে। এবং এই টাকাটা পেতে হলে তো আবেদন করতে হবে, আগে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপর এবার সেটা কবে থেকে শুরু হবে? দেখুন, গত 21 তারিখ 22 তারিখ চলে গেছে। আপনারা হয়তো আগ্রহে অপেক্ষা করছিলেন যে 22 তারিখ কবে আসবে, 22শে জুলাই কিংবা 21শে জুলাই কোনো আপডেট হয়তো আসবে। সেই আপডেট কিন্তু আসেনি। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, পোর্টাল অলরেডি কিন্তু পোর্টাল আছে। যুবসাথীর যে পোর্টালটা ছিল আগের, সেই যুবসাথীর পোর্টালটাকে চেঞ্জ করে কিন্তু মডিফিকেশন করে বর্তমানে যুবসাথী.wb.gov.in এই ওয়েবসাইটের লিঙ্ক এটাই আছে। কিন্তু ওয়েবসাইটের ভেতরে এরকম, আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, বাংলার যুবশক্তি এরকম রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি চলে এসেছে সেই পোর্টালে, এরকম ভাবে আছে এবং বেশ কিছুদিন থেকেই আছে এরকম। কিন্তু এখানে কোন রকম অ্যাপ্লাইয়ের যে লিঙ্কগুলো আছে সেগুলো কাজ করছে না। তো এটা কবে থেকে? দেখুন, এই মুহূর্তে জানিয়ে রাখি, কোনো আপডেট নেই সরকারিভাবে, সরকারি কোনো ঘোষণা নেই এই নিয়ে এখনো পর্যন্ত, যে এই তারিখ নোটিফিকেশন আসবে, এই তারিখ থেকে অ্যাপ্লাই হবে, কোনো রকম আপডেট কিন্তু নেই। কিন্তু এই ভিডিওটা আমি কেন করছি? আপডেট নেই, এটা তো এক নতুন কিছু নয়, আপনারা সবাই জানেন কোনো আপডেট নেই সরকারের পক্ষ থেকে, তাহলে আমি এটা আবার ভিডিওর মাধ্যমে কেন বলছি? এটা একটা বড় প্রশ্ন করতে পারেন আপনারা, অনেকেই বলতে পারেন কমেন্ট বক্সে। বিষয়টা হচ্ছে, এই যুব শক্তি প্রকল্প নিয়ে গুগলে সার্চ করলে প্রচুর প্রচুর লিঙ্ক চলে আসে। আজকাল ফ্রডের তো আর অভাব নেই, বিভিন্ন ধরনের ফ্রডের পন্থা অবলম্বন করছে যারা প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত। এবার বলে রাখি, বিভিন্ন ধরনের লিঙ্ক এমন এমন আসছে যেখানে বলা হচ্ছে অ্যাপ্লাই নাও, ক্লিক করছেন, সুন্দর যুব শক্তি প্রকল্পের ফর্ম খুলে যাচ্ছে। এরকমও আছে, আপনাদের হয়তো টেলিগ্রামেও আসতে পারে, হোয়াটসঅ্যাপে আসতে পারে, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারে, ঠিক আছে? তো যে কোনো ভাবে আসতে পারে আপনার কাছে কোনো লিঙ্ক, কিংবা আপনি গুগলে গিয়ে সার্চ করলে গুগলের মাধ্যমেও চলে আসতে পারে, ঠিক আছে? এবার সেই ফর্মটা দেখলে মনে হবে একদম সত্যি সত্যি সরকারের ফর্ম, ঠিক আছে? আপনার সমস্ত নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, আপনার আইডি প্রুফ, আপনার আইডি আপলোড করার জায়গা, পাসপোর্ট ফটো আপলোড করতে পারবেন, বায়োডাটা আপলোড করতে পারবেন, এত সুন্দর করে ডিজাইন করা আছে। বিভিন্ন লিঙ্ক আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, যুব শক্তি অ্যাপ্লাই অনলাইন, যুব শক্তি নিউ আপডেট লিখে, এগুলো লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। বলে রাখি, সরকারের পক্ষ থেকে এখনো কোনো রকম নোটিফিকেশন কিন্তু দেয়নি, কোনো ফর্ম ফিল আপ কিন্তু এখন হচ্ছে না, কোনো ফর্মে আপনারা ডেটা কিন্তু দেবেন না, কোনো ফর্ম ফিল আপ করবেন না, এটাই আমি বলার জন্য ভিডিওটা করছি। কোনো ফর্ম ফিল আপ করবেন না এখন। যুব শক্তি প্রকল্পের যত লিঙ্কই আসুক, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু কেউ করবেন না। আর যখন আপডেট আসবে আমরা অলরেডি আমাদের চ্যানেলে জানিয়ে দেবো, ঠিক আছে? আমি দেখুন, আমি বেশ কয়েকদিন থেকে ভিডিও দেখছি ইউটিউবে, বিভিন্নভাবে বিভিন্ন খবর আসছে, সোশ্যাল মিডিয়া মারফত ফেসবুকেও বিভিন্ন খবর আসছে যুব শক্তি নিয়ে। আমি চাইলে 22 তারিখ ভিডিও করতে পারতাম, 21 তারিখ ভিডিও করতে পারতাম, করিনি, কেননা ওয়েট করছিলাম যে সরকারি নোটিফিকেশন আসুক। বিজ্ঞপ্তি নেই, আপনাদের সঙ্গে কি আলোচনা করব? তো এর জন্য আমি দেখছি না, এই বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত অনেক জালি ওয়েবসাইট চালু হয়ে যাচ্ছে, অনেক ফেক ওয়েবসাইট তৈরি হচ্ছে, মানুষের তথ্য লিক হতে পারে, মানুষের সঙ্গে অনেক প্রতারণা হতে পারে এই নিয়ে। তাই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। তাই অবশ্যই প্যাশন্স রাখুন, ধৈর্য ধরুন, আবেদন শুরু হবে। দেখুন, সরকার ঘোষণা করেছে প্রকল্পের টাকা পাবেন, আবেদন শুরু হবে, সবকিছু হবে। একটু সময় দিন, আপডেট যখন আসবে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? এবং আপনারা কি জানতে চান কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।